5ই আগস্ট 2 বছর আগে এই দিনেই ছাত্র বিক্ষোভে বাংলাদেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। ভারতে আশ্রয় পেয়েছিলেন। এবছর সেই 5ই আগস্ট দিল্লি থেকে বার্তা দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কি বলবেন হাসিনা? শুধুই কি আক্ষেপ, নাকি দেশে ফেরার কথা ঘোষণা করবেন? বাংলাদেশ জুড়ে জোর চর্চা। এর আগে একাধিকবার ভার্চুয়ালি বার্তা দিয়েছেন, কিন্তু দেশ ছাড়ার পরেই প্রথম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে আসতে পারেন। শোনা যাচ্ছে 5ই আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় তিনি বক্তৃতা দিতে পারেন। ঘটনাচক্রে এই 5ই আগস্টই শেখ হাসিনার দেশ ছাড়ার দিন। 5ই আগস্ট 2024 ছাত্র বিক্ষোভে উত্তাল ঢাকা। দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনার চপারে ঢাকা ছেড়ে আশ্রয় নেন দিল্লিতে। ঢাকার দখল নেয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আন্দোলন বাংলাদেশের 24-এ আমাদের বোকা বানিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা উঠিয়ে দিতে চাইছে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। 5ই আগস্ট 2024 বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। 8ই আগস্ট 2024 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ চলে। ততদিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ভোট হয়, লড়াই হয় বিএনপি ও জামাতের। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। নতুন সরকার পেয়েছে বাংলাদেশ, কিন্তু ঘরে ফেরা হয়নি মুজিব কন্যার। বাংলাদেশে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। শেখ হাসিনা ফিরতে চান, আমি জানি না তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন। যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক, এটা চাই। এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হতে পারে? হাসিনা বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করা হতে পারে। মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। ঘরোয়া রাজনীতি নতুন মোড় নিতে পারে। আওয়ামী লীগের কর্মীরা ফের চাঙ্গা হবে। কি হতে পারে তা সময় বলবে, কিন্তু হাসিনা চাইছেন দেশে ফিরতে, আর তা সম্ভবত এ বছরেই। সেই ঘোষণাই কি তিনি করতে চলেছেন 5ই আগস্টে? 5ই আগস্ট 2 বছর আগে যেদিন তাকে দেশ ছেড়ে আসতে হয়েছিল, সেই দিনই প্রথম প্রকাশ্যে এসে বক্তৃতা দিতে পারেন। 5ই আগস্টের আবেগকে সামনে রেখেই বার্তা দিতে চান হাসিনা। শুধুই আবেগ, নাকি মুজিব কন্যার হিসেবি সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনৈতিক অঙ্ক? নিউজ 18 বাংলা।